একটা কথা মনে রাখবেন, যেই দিন কোনো নারী তার স্বামীর মুখকে বন্ধ করতে পারবে, অর্থাৎ তার উপরে কথা বলতে দেবে না, স্বামীকে যেভাবেই হোক দাবিয়ে রাখতে পারবে এবং স্বামী শুধু চুপচাপ বসে বসে দেখবে, তখন মনে করবেন তার বরবাদির খাতা লেখা শুরু হয়ে গেছে এবং বরবাদ হতে সময় লাগবে না। কেননা যেই সমস্ত নারী তার স্বামীকে চুপ করে রাখে, তার উপরে কথা বলতে না, তার উপরে সমস্ত দেবী দেবতা গ্রহ নক্ষত্র সব কিছু বিরোধী হয়ে যায় এবং সমস্ত কিছু ধন সম্পত্তি ঐশ্বর্য দেবদেবী সব কিছু সাইড হয়ে যায়, তার মধ্যে চলে আসে অমঙ্গল এবং দরিদ্রতা এবং ধীরে ধীরে সে বিনাশের পথে এগিয়ে যায়। কিন্তু সেখানে যদি কোনো স্বামীর কথাতে স্ত্রী চুপ হয়ে থাকতে পারে এবং স্বামী কোনোভাবে স্ত্রীকে চুপ করাতে পারে, তাহলে মনে করবেন সেই ঘরে মঙ্গলই মঙ্গল হবে এবং সমস্ত দেবী দেবতা এবং স্বয়ং ভগবান পর্যন্ত সেই ঘরকে, সেই নারীকে, সেই পুরুষকে রক্ষা করবে। এগুলো হচ্ছে গভীর তথ্য, আপনি জানার চেষ্টা করুন। কারণ আপনার প্রতিটা শব্দ, আপনার প্রতিটা দৃষ্টি, আপনার প্রতিটা ভাবনা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভগবানের কাছে হিসাব আছে, ওনারা দেখছে, শুনছে এবং হিসাব করছেন এবং সব কিছুর বিচার হবে। আপনার ঘৃণা, আপনার মানসিকতা, আপনার স্বামীর ব্যাপারে নিচু ভাবনা বা ওকে চুপ করানোর যে আপনার ষড়যন্ত্র, যে করে আপনি যে উপরে থাকবেন, তাকে দাবিয়ে রাখবেন, এই সব কিছু কিন্তু কোনো স্বামী হয়তো সহ্য করতে পারে, বরদাস্ত করতে পারে, কিন্তু ভগবান বা এই জগৎ বা প্রকৃতি বা সমস্ত দেবদেবী এগুলো কিন্তু সহ্য করবে না। আপনাকে তার হিসাব চুক্তা করতে হবে, আপনাকে ভুগতেই হবে। আপনি যত বড় হন না কেন, স্বামী যদি একদম লাভারিশও থাকে, একদম মূর্খও থাকে, অজ্ঞানী থাকে, দরিদ্র ভিখারি থাকে, তারপরে সে স্বামী